ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। বুকের ভিতর ব্যথার নদী বইছে বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। আধার আমার আলো দিয়ে কানাই কানাই দাও ভরিয়ে, আধার আমার আলো দিয়ে কানাই কানাই দাও ভরিয়ে। অন্তর জুড়ে দাও গো প্রভু, অন্তর জুড়ে দাও গো প্রভু ভোরের পাখির গান। বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। ফাগুন কেড়ে নেয়া চতুর আষাঢ় করে দাও, গাছে গাছালির শীতল ছায়ায় জীবন ভরে দাও আমার, জীবন ভরে দাও। আমার ধুধু মরুর দেশে দাও গো জোয়ার ভাটার শেষে, আমার ধুধু মরুর দেশে দাও গো জোয়ার ভাটার শেষে। পারাবারের বাউরি বাতাস, পারাবারের বাউরি বাতাস আমায় করো দান। বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। জি। ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার এই কিতাব থেকে, আমার এই কোরআন থেকে যে বান্দা নিজেকে গুটে রাখবে, এই দুনিয়ার জীবন আমি তার জন্য সংকীর্ণ করে দেব, মাঈশাতান দানকা, এবং কিয়ামতের দিন আমি তাকে অন্ধ করে কানা করে আমি তাকে তুলব, কিচ্ছু দেখতে পাবে না। এই আয়াত আমাকে দারুণ ভয়ের মধ্যে ফেলে দেয়। আরেকটা আয়াত আরো ভয়ঙ্কর, সূরাতুল আরাফ আয়াত নম্বর 40। মহান রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত ওয়া কাযালিকা নাজজিল মুজরিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। নিঃসন্দেহে যারা আমার আয়াতকে যারা মিথ্যা প্রতিপন্ন করবে, ওয়াস্তাকবারু আনহা, এবং অহংকার দেখাবে, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, আকাশের কোন দরজা আমি তাদের জন্য খুলব না। কি রাগ করেছেন আল্লাহ তাআলা, দেখেন আসমানের দরজাই খোলা হবে না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, তারা কখনো জান্নাতে প্রবেশ করবে না। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, যেমন করে একটা সুঁয়ের একটা সোচের ছিদ্র পথে উট প্রবেশ যেমন অসম্ভব, তেমন এই সমস্ত বান্দার পক্ষে আমার দেওয়া জান্নাত দেওয়া তেমনই অসম্ভব। যেরকম আল্লাহু আকবার।
আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, আল্লাহর কথার ওয়েট কত, আল্লাহর কথার শক্ত ভাবটা কি। শুধু আমরা খুঁজি আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ গফফার, আল্লাহ গফুর, কিন্তু সেদিন সবচেয়ে কঠিন আকার ধারণ করবেন তিনি কে? আসতে বলবেন না তিনি কে? আমার নবীজি মাঝে মাঝে সেজদার মধ্যে অস্থির হয়ে যেতেন। নবীজির সেজদার ভিতরে ছোট্ট ছোট্ট বাচ্চার মতো টুকরে টুকরে কাঁদতেন, হাউমাউ করে কাঁদতেন। আম্মা যারা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আগের পরে সব গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন, আপনি এত কান্না করেন কেন, সেজদা দেন কেন, এত চোখের পানি ফেলে কাঁদেন কেন? রাসূল বলছেন, আয়েশা রে, আমি বিশ্বনবী হতে পারি, আল্লাহ যদি আমাকে কিয়ামতের দিন পাকড়াও করেন, আমি নবী ও নাজাত পাওয়ার কোনো সুযোগ পাবো না। এত কঠিন ভয়াবহ সেই বিচার দিবস সবার সামনে আছে না নাই? আছে না নাই? আছে। জাহান্নাম এবং জান্নাত দুটো প্রস্তুত করে রেখেছেন কে? আল্লাহ তাআলা। আমরা কোথায় যেতে চাই বলেন? কোথায় যেতে চাই? জান্নাতের আমল কি আর জাহান্নামের বদ আমল কি, এই বিষয়ে আমি কিছু কথা আজকে বলতে চাচ্ছি। আমাকে সময় দিচ্ছেন তো নাকি? আমি আশাবাদী। শুরু হয়েছে নাহমাদুহু দিয়ে, শেষ হবে সবাইকে নিয়ে কি দিয়ে? মুনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। একটা মানুষ আমরা নড়ব না, ভাববো এটা আমার আপনার জন্য কোরআনে কারীমের সম্মানের জন্য বসে থাকা। সবাই থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ? অন্য কোথাও জনসভা হোক, অন্য কোনো মিছিল মিটিং, সেটা ভিন্ন কথা, কিন্তু এটা হলো ইবাদতের জায়গা। এটা কিসের জায়গা বলেন? ইবাদত। আমরা কোরআন শুনতে এসেছি, এখানে দুটো হুকুম আল্লাহ তাআলা অর্ডার দিয়েছেন। কোরআন যখন আলোচনা হবে, তেলাওয়াত হবে, ওয়ানসিতু, চুপ থাকো, ফাসতামিউ, শোনো মনোযোগ দিয়ে। হুকুমটা কি মোল্লা না আল্লাহ? হুকুমটা কার? আল্লাহ। আল্লাহর হুকুম ফলো করে আমরা শেষ তক, শেষ অবধি আমরা থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমি কিন্তু এই কথা বারবার বলবো না, কিন্তু আপনি যদি ওঠা বসা করেন, তাহলে আমার আলোচনা বিঘ্ন হলে, তাহলে শৃঙ্খলা ভঙ্গের মামলা দেবার জন্য মনে হয় এখানে ফেরেশতা নাই। আসতে কোন কেন? মানুষ যদি মামলা দিতে পারে, এখানে কি শৃঙ্খলা ভঙ্গের মামলা দেবার জন্য ফেরেশতা নাই? সব দিকে খেয়াল করতে হবে। আসছি, আমরা আমলের নিয়তে শুনবো। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আসুন আমরা মূল আয়াতের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। আসুন না আল্লাহর সঙ্গে আমরা কি সম্পর্ক বাড়ানোর চেষ্টা করি। জোরে বলি ইনশাআল্লাহ। রাসূলকে স্বপ্নে দেখতে চান না সবাই? সবাইকে দেখতে চান না? কত স্বপ্ন তো জীবনে দেখলাম। রাসূলকে নিয়ে আমরা ধ্যান করব, রাসূলকে আমরা লিডার বানাবো। আমাদের রবকে, আরো জোরে আমাদের রবকে। আমাদের নেতা হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, আমাদের দল হলো ইসলাম। আমাদের দল কি? আর আমাদের সংবিধানটা কি বলে? কোরআন। যে আমাদের সংবিধানটা কি? কোরআন। তাহলে রব আল্লাহ, নেতা রাসূল, দল ইসলাম, সংবিধান কোরআন। এই চার কথার ভিতরে যেই কথা বলতে আসবে, জিহ্বা টেনে ছিড়ব আমরা। এই ক্ষেত্রে কোনো আপোষ করা যাবে না। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, সাহাবীরা রাসূলকে কি পরিমাণ ভালোবাসতেন দেখেন। সবাই রাসূলকে ভালোবাসতেন, তবে একটু কম বেশি আছে। তো সবাইকে আবু বকর? সবাই তো আবু বকর না। এক সাহাবী আমার রাসূলকে কোন এক যুদ্ধের ময়দানে দূর থেকে লক্ষ্য করেন আর হাউমাউ করে কেঁদে ফেললেন। নবীর সামনে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ দেখেনি, কিন্তু আমি কিন্তু দেখে ফেলেছি। রাসূল বলেন, তুমি কি দেখলা বলো তো? আমি দেখতে পেলাম আপনার পেটে পাথর বেঁধেছেন। আমার রাসূল বলেন, আমি তো তোমাকে দেখার কোনো সুযোগ দেইনি, তুমি আমাকে বুঝতে পারলে কেমনে? হুজুর, আমি আপনার কষ্ট আমি একটু হলেও ফিল করি। আমি আপনাকে খুব কাছ থেকে জানি। আপনি জামা পরেছেন, কিন্তু আপনার জামার নিচের দিকে তাকায় দেখি একটু উঁচু উঁচু হয়ে আছে, আপনার পেটে পাথর বেঁধেছে। রাসূল কেঁদে ফেললেন, যাবে আজকে 4 দিন 4 রাত আমার পেটে কোনো খাবার যায় না, খেতে পারিনি। যাবে কোন খাবার তো নাই। বদর গেল, এরপরে উহুদ আসলো,
এরপর খন্দক, সব তরবারি কিনতে, অস্ত্র কিনতে সব শেষ হয়ে গেল, খাবার তো নাই। জাবির বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটু ব্যবস্থা করি। কি করবা? কি বাড়িতে আমার একটা ছোট্ট ছাগল আছে, ছাগলটা জবাই করে আপনার জন্য রান্না বান্না করবো। আপনি ছাগলটাকে খুব পছন্দ করেন, রুটি বানাবো আর ছাগলটা জবাই করে আপনাকে খাওয়াবো। বেশি জনকে বলবেন না, দুই একজন সাথে নিয়ে আপনি চলে আসবেন, তৃপ্তি ভরে আপনাকে খাওয়াবো ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি বললেন, যাও। চলে গেছেন বাড়িতে। বউকে বললেন, বউ বলে দিন শুধু রাসূলকে বলবেন আর কাউকে বলবেন না। আচ্ছা ঠিক আছে। চলে আসলেন নবীর কাছে, এসে বলছেন, হুজুর রান্না বান্না কমপ্লিট, চলেন যাই। আমার নবীজি এই কথা শোনা মাত্রই বলছেন, যাবে, আমি যে যাব, ঠিক আছে, আমি তোমার দাওয়াত আমি সম্মতি দিয়েছি, আমি যাব, কিন্তু আমি কি একা যেতে পারি নাকি? নবীজির সঙ্গে সঙ্গে সামনে দাঁড়ায় বলছেন, সাহাবীরা শোনো, আমার জাবের আমাকে দাওয়াত দিয়েছে, কিন্তু আমি তোমাদের সবাইকে দাওয়াত দিয়ে দিলাম, চলো সবাই যাই। যেরকম সুবহানাল্লাহ। নেতা আদর্শ নেতা কি একা খাবে না, সবাইকে নিয়ে খাবে? আর আজকে নেতাগুলো আগে খায় না পরে খায়? হ্যাঁ, কথা বলবো, কথা বলবো। আমার বন্ধুগণ, নবীজি আমার সঙ্গে সঙ্গে বলতেন, সাহাবীরা তোমরা আমার সঙ্গে সবাই মিলে চলো, একসঙ্গে যাব জাবিরের বাড়িতে দাওয়াত, আমরা দাওয়াতটা খাবো। সাইয়েদনা জাবির বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কেমন যেন হয়ে গেল ব্যাপারটা, আমি কেমন করে আমি সামলাবো হুজুর? রাসূল মুস্কি হাসি মেরে বললেন, জাবির রে, বান্দা যা, রিজিকের দায়িত্ব তার, চলে যাও, কোনো চিন্তা করো না। আমার বন্ধুগণ, আমার নবীজি সারা জীবন সব সময় নিজের দিকে আগে তাকাতেন না, আগে দেখতেন কার পেট অপূর্ণ আছে, সেই দিকটা আগে খেয়াল করতেন। ইভেন বাড়ির বউ আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, গ্লাস ভর্তি আমি দুধ নিয়ে যেতাম নবীর কাছে, বলতাম, হুজুর আপনি দুধটা পান করেন। নবীজি আমার দিকে ঠেলে দিয়ে বলতেন, আয়েশা তুমি আগে পান করো, পান শেষে আমাকে দিবা। আম্মা জান আয়েশা বলেন, আমি রাসূলকে কোনোদিন আগে খাওয়াতে পারি নাই, রাসূল আমাকে উল্টা আগে খাওয়া দিয়ে এরপর তিনি বাকি অবশিষ্টটা খেয়ে নিয়েছেন। রাসূলকে আমি সহজে আগে সালাম দিতে পারি না, তিনি আমাকে সালাম দিয়েছেন। নবীজি সবার জন্য আগে সবকিছু ম্যানেজমেন্ট করে এরপর নিজের জন্য চিন্তা করেছেন। সেই নবীজি বলছেন, ওরে জাবের তুমি চলে যাও, আল্লাহ ফয়সালা করবেন। বাড়ি থেকে বউকে বলছেন, বউ কাম তো সারা, 6 কেজি ছাগল দাওয়াত দিছে 600 সাহাবী। সুবহানাল্লাহ বলবেন। কিন্তু আল্লাহ পারবেন না? পারবেন। আস্তে আল্লাহ পারবেন না? পারেন কিনা আল্লাহ বলেন, পারেন কিনা? আমার নবীজি সাইয়েদনা জাবির কি বলেন, জাবির বান্দা যা, রিজিকের দায়িত্ব তার। এই কথা গিয়ে যখন এই জাবির যখন তার বউয়ের সামনে গিয়ে বলছেন, বউ কি করা যায়, রান্না বান্না করেছে, কোনো তো উপায় নাই। এবার সাইয়েদনা জাবিরের বউটা বলতেছে, ইয়া হে আমার স্বামী, আপনি চিন্তা করেন কেন? যে বাড়িতে মেহমান আসে বেশি, সেই বাড়িতে বরকত বেশি। যেরকম সুবহানাল্লাহ। কিছু কিছু বাড়ির বউরা আছে, মেহমান দেখলে ওদের গা জ্বলে, আছে না? আছে না? বলেন, মেহমান আছে যে ঘরে, বরকত আছে সেই ঘরে। মেহমান নিয়ে খাবেন, বরকত ফুরাবে না, চাউল ফুরবে না, বাজার ফুরবে না। যে বাড়িতে মেহমান বেশি, সেই বাড়িতে আল্লাহ তাআলার এক্সট্রা রহমত থাকে বেশি। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম কখনো মেহমান ছাড়া খেতেন না, রাসূল কখনো মেহমান ছাড়া খেতেন না। একজন সাহাবী গরিব মানুষ, বাড়িতে 3 মাস বাজার নাই। কয় মাস বাজার নাই বলেন? 3 মাস বাজার নাই। 3 মাসের বাজার ছাড়া একটা পরিবার, বউ 3 মাসের মাথায় বলছে, আমার স্বামী তালহা 3 মাস যাবত বাজার নাই, কোন অভিযোগ আপনাকে দিচ্ছি না, কিন্তু আপনার কাছ থেকে দিনে দিনে কিছু কয়েন জমা করে করে, এতগুলো কয়েন জমা করেছি, পয়সা জমা করেছি, আজকে একটু বাজারে যান, তৃপ্তি মতো বাজার করে আনবেন, তৃপ্তি মতো আজকে আমরা খাবো বাচ্চাদেরকে নিয়ে, আপনি তো বাজার করে আসেন। বাজারের উদ্দেশ্যে বের হয়েছেন,
আজান দিয়ে ফেলছে, এখন বলেন বাজার আগে না নামাজ আগে? নামাজে ঢুকে পড়েছে, নবীজির ওয়াজ শুরু হয়ে গেছে, আসর হলো, মাগরিব হলো, বাজার করা হলো না, ইশার নামাজ শেষান্তে নবীজি বের হয়ে আসবেন, রাসূল বলছেন তালহা এইদিকে আসো। বেশ কিছু মেহমান ছিল, সবাইকে ভাগাভাগি করে দিয়ে দিয়েছি, একটা মেহমান বেঁচে গেছে, তুমি একে মেহমান হিসেবে নিয়ে যাও বাড়িতে। ওদিকে কি নাই? বাজার নাই। সাইয়েদনা তালহা কিছুই বললেন না, মেহমানকে সাথে নিয়ে ফাঁকা ব্যাগ নিয়ে, বাজারও করা হয় নাই, এসার পর দরজার কাছে গিয়ে বউকে ডাক দিয়ে বলছে, বউ দরজা খোলো। দরজা খোলা মাত্র সালামটা দিলেন, সালাম দিয়ে বলছেন, বউ আমার এই যে ব্যাগ, বাজার করার সময় হয় নাই, সাথে মেহমানকে নিয়ে এসেছি, এখন কি করা যায়, বড় তো বিপদে পড়ে গেলাম। আমার স্বামী চিন্তা করেন কেন, বান্দা যার রিজিকের দায়িত্ব তার। মেহমান যখন এসেছে সে রিজিকটা সাথে নিয়ে আসছে, কোনো চিন্তা করবেন না, যেরকম সুবহানাল্লাহ। এমন বউ তো বান্দার ঘরে ঘরে। আমার আপনার বউ হলে কি হতো? 3 মাস বাজার নেই, আবার মেহমান নিয়ে গেছে, কি হতো বলেন? ঝাঁটা না? না, আছে, ভালো কিছু আছে। ওই সাহাবী কি করলেন? বলছেন আমার স্ত্রী এখন কি করা যায়? স্ত্রী বলছেন, স্বামী আমার কোন টেনশন করবেন না, ওই যে একটা তুষের বস্তা দেখা যায়, তুষের বস্তা একটু মাটিতে নেমে দেন। তুষের বস্তা মাটিতে নেমে দেওয়া হলো, চালনা দিয়ে চালতে 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 মোটে কিছু জবের খুদ বের হলো, সেই খুদটাকে পিষদানি থেকে পিষে পিষে এটাকে আটা করা হলো, খামির করা হলো, মোটে 2টা রুটি প্রস্তুত হয়ে গেল। কত কষ্ট করে করে 2টা রুটি তারা বানিয়েছেন। বানিয়ে দিয়ে স্বামীকে বলছে, স্বামী আমার এই 2টা রুটি নিয়ে মেহমানের সামনে দিয়ে বসবা না, চট করে চলে আসবা। তুমি যখন চলে আসবি আমার ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে লাইটটা বন্ধ করে দেব, বুঝাই দেব আমরা খাবার খেয়ে নিয়েছি। তুমি যদি ওখানে বসে থাকো তোমার জন্য একটা রুটি বরাদ্দ হয়ে যাবে, তোমাকেও খেতে হবে, মেহমানের পেটটা ভরবে না। গোটা রাত না খেয়ে মেহমানকে কষ্ট করে মোটে 2টা রুটি দিয়েছেন, যতটুকু পারছেন তাদের সাধ্যে কুলাইছে। ফজর নামাজ পড়তে গেছেন তালহা মেহমানকে সাথে নিয়ে, নামাজ শেষ, সবাই চলে যাচ্ছে, পিছন থেকে রাসূল বলছেন, তালহা রে এইদিকে আসো। তালহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ মনে হয় ফেরেশতা আপনাকে খবর দিয়েছে আমি মেহমানকে সম্মান করতে পারিনি, হুজুর আপনি আমাকে মাফ করে দিন, আপনার দেওয়া মেহমানকে আমি যথোপযুক্ত কোন সম্মান করতে পারিনি, আপনি আমাকে মাফ করে দিন। রাসূল বলছেন, তালহা উল্টা কথা বলো কেন? গত রাত্রে তুমি এবং তোমার বউ যে পরিমাণ মেহমানদারি করেছো, আরশ আজিম খুশি হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, বলছিলাম জাবিরের কথা, অনেক লম্বা লম্বা কথা ছিল, সময় তো ধীরে ধীরে শেষের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ইসলাম মানলে পরে সব জায়গায় শান্তি আছে না নাই বলেন? আসতে বলবেন না আছে না নাই? এই প্রেক্ষাপট যখন চলে আসলো, দেখেন সাহাবীরা রাসূলকে কি পরিমাণ ভালোবেসেছেন, কি পরিমাণ উদারতা দেখিয়েছেন। আমার নবীজি বলছেন, যাবে চিন্তা করো না, তোমার মেহমানদারি আল্লাহ পাক করায় দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি একদিন জাবিরকে সাথে করে নিয়ে বাইরে থেকে মদিনার দিকে আসতেছিলেন। নবীজি একটা উটে চড়েছেন, জাবির একটা উটে চড়েছেন, অন্য সাহাবীরা উটের পিঠে চড়েছেন। সবার উটগুলো জোরে জোরে যাচ্ছে, জাবিরের উটটা বুড়া হওয়ার কারণে আস্তে আস্তে যায়। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে খুব ভালোবাসি, আমার বুড়া উটের জন্য একটু দোয়া করেন তো, আমার উটটা যেন একটু জোরে সরে যায়। আমার নবীজি মুস্কি হাসি মেরে লাঠি দিয়ে একটা গুতা মারলেন উটের গায়ে, এমন দৌড় মারল সবাইকে হারায় দিয়া সবার আগে জাবির মদিনায় চলে গেছে। আমার নবীজি বলেন, যাবে তোমার উট তো এখন তাজা হয়ে গেছে, উটটা বেচবা নাকি আমার কাছে? হুজুর আপনি যদি নিতে চান আমি বিক্রি করব। আমার রাসূল বলেন, ঠিক আছে দাও। টাকা দিলেন, উটের লাগাম হাতের মধ্যে নিলেন। এরপরে বলছেন, যাবে তুমি আমাকে এত ভালোবাসো, আমি কি উট তোমার কাছ থেকে নিতে পারি নাকি? টাকাও দিলাম, উট আমি তোমাকে দিয়ে দিলাম। বাবার ঋণ, জাবিরের বাবার ঋণ। জাবিরের বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। নবীর কাছে এসে বলছেন, হুজুর আমার বাড়িতে সমস্ত ঋণদাতারা এসে বসে গেছে, এখন কি করা যায়, আপনি একটা ব্যবস্থা করে দেন। আমার নবীজি বললেন, ওরে জাবির কিছুই কি তোমার নাই? না হুজুর কিচ্ছু না, একটা ছোট্ট খেজুর বাগান আছে। রাসূল বললেন, আমাকে খেজুর বাগানের কাছে নিয়ে চলো। খেজুর বাগানের কাছে নিয়ে যাওয়া হলো।
নবীজি শুধু বিসমিল্লাহ বলে খেজুর বাগানের একদিক দিয়ে ঢুকলেন, আরেক দিক দিয়ে বের হয়ে গেলেন। এত পরিমাণ খেজুর ধরে গেছে, ঋণ শোধ হয়ে খেজুর বাগান আরো খেজুর রয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। সেই বরকতময় রাসূল দাওয়াত খেতে গেছেন জাবিরের বাড়িতে, যে জাবির রাসূলকে জীবনের চাইতে বেশি ভালোবাসে। দরজার কাছে গিয়ে বলছেন, যাবে, চিন্তা করো না, তোমার বউকে আমার সালাম জানায় দিবা, তোমার বউকে আমার সালাম জানায় বলবা যে হাড়িতে ছাগল রান্না হয়েছে সেই হাড়ির ঢাকনা যেন না খোলে, যে হাড়িতে রুটি বানায় রেখে দিয়েছে সেই রুটির ঢাকনা যেন না টান দেয়, ঢাকনা যেন ঢেকে রাখে। আজকে বন্টন করার দায়িত্ব আমি কাউকে দেব না। আমার এই খন্দকের পরিগে খনন করা সাহাবীরা না খাওয়া, আমি নিজের রাসূল আগে না খায়া সবাইকে তৃপ্তি মতো আমার হাতে বন্টন করে দেব। জোরে কান সুবহানাল্লাহ। আমি নিজে বন্টন করে, রাসূল ছিলেন বাবুরচির ভূমিকায়। আল্লাহু আকবার বলেন। রাসূল কিসের ভূমিকায়? বাবুরচির ভূমিকায়। রাসূল নিজে খাওয়ায় দিতেন। একদিন রান্না বান্না করা হবে, কে খাওয়াবে, কে রান্না বান্না করবে, দায়িত্ব নিল একজন। কে বাজার করবে, দায়িত্ব নিল একজন। কে তরকারি কুটবে, দায়িত্ব নিলে কিছু সাহাবী। সব দায়িত্ব বন্টন করা শেষ। রাসূল বলেন, আমারে কি দায়িত্ব দিলা? কও হুজুর আপনাকে দায়িত্ব দেওয়া যায়। রাসূল বলেন, না আমাকে দায়িত্ব দিতেই হবে। কিনা হুজুর আপনাকে দায়িত্ব দেব না আমরা। না, আমি একটা দায়িত্ব স্বেচ্ছায় নিচ্ছি। কি? জ্বালানির দায়িত্ব নিলাম, কাঠ সংগ্রহ আমি রাসূল করবো। সবচেয়ে কঠিন দায়িত্ব রাসূল নিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। এটাই হচ্ছে লিডার, এটাই হচ্ছে নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা শুনবেন? জিকির করি লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই যে কাজগুলো সাহাবীরা করছেন, এটা বদ আমল না নেক আমল? বলেন বদ আমল না নেক আমল? নেক আমল। আমাদের জীবনে বদ আমল হতে পারে, কিন্তু সেটা পরিমাণে বেশি হওয়া যাবে না। নেক আমলের পরিমাণটা বেশি হতে হবে। খারাপ কোনো পাপ কাজে যাওয়া যাবে না। হঠাৎ করে পাপ কাজে চলে গেছি, সঙ্গে সঙ্গে মাফ চেয়ে নেবো কার কাছে? গুনাহ হতেই পারে, গুনাহ হবে না? আজ থেকে গুনাহ হবে না? আমাদের কার জীবনে গুনাহ নাই বলেন? কেউ আছেন বলতে পারবেন যে আমার জীবনে গুনাহ নাই? গুনাহ ছাড়া কেউ আছেন? সবার গুনাহ হতে পারে। এমন কি এক মহিলা সাহাবীর কথা মনে হলো আমার এই মুহূর্তে। এক মহিলা সাহাবী, নসরুল্লাহর সাহাবী, জেনার মতো একটা বড় গুনাহ করে ফেলেছেন। জেনার সঙ্গে সঙ্গে তিনি অনুতপ্ত হলেন, চোখের পানি ফেলে ফেলে কাঁদতে লাগলেন, আল্লাহর কাছে রোনাজারি করতে লাগলেন। এক পর্যায়ে ওই মহিলা সাহাবী চলেই গেলেন নবীর দরবারে, গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জেনার মতো গুনাহ করে ফেলেছি। রাসূল বলেন, না তুমি করো নাই, হুজুর সাক্ষী নাই, কিন্তু আমি নিজেই আর সাক্ষী। আপনি যতবার বলবেন আমি ততবার বলবো আমি জেনার মতো গুনাহ করে ফেলেছি। রাসূল বলেন, জেনা যদি করেই থাকো, পেটে সন্তান আসছে? হ্যাঁ আসছে। উপায় নাই, সন্তান ডেলিভারি না হওয়া পর্যন্ত তোমার উপরে কোনো আইন কার্যকর করা যাবে না, তুমি চলে যাও বাড়িতে। ওই মহিলা সাহেব বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে বাঁচবো তার গ্যারান্টি কি? আমি তোমার জন্য দোয়া করে দিচ্ছি, তুমি চলে যাও, আল্লাহ তোমার প্রতি রহমত নাজিল করুন। ওই সাহাবী চলে গেলেন বাড়িতে। গিয়ে তার একটাই কাজ, সেটা হলো ক্ষমা চাওয়া। কার কাছে? আল্লাহর কাছে। চোখের পানি ফেলে ফেলে ক্ষমা চাচ্ছেন, তওবা করতেছেন, রোনাজারি করতেছেন। চোখের পানি এমন একটা বরকতি জিনিস, সাত সমুদ্রের পানি দিয়ে জাহান্নাম নিভবে না, কিন্তু বান্দা যদি আল্লাহর ভয়ে চোখের পানি এক ফোঁটা ফেলতে পারে, 7টা জাহান্নাম তার জন্য নিভে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। ওই মহিলা ভুল করে ফেললেন, তওবা করতেছেন, আল্লাহর কাছে রোনাজারি করতেছেন। শেষ পর্যন্ত সন্তান ডেলিভারি যখন হয়ে গেছে, ওই মহিলা সাহাবী করলেন কি, 2 দিন পর নয়, 3 দিন পর নয়,
একদিন পর ডেলিভারির একদিন পর নবীর কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সন্তান তো ডেলিভারি হয়ে গেছে আমার। রাসূল বলছেন, সন্তানটা জীবিত না মৃত? সন্তান তো জীবিত। রাসূল বলেন, কোনো কথা নাই, হাউলাইনি কামিলাইন, সন্তান তোমাকে অবশ্যই দুধ পান করাতে হবে, নচেত সন্তানটা মারা যাবে। সন্তানের দুধ খাওয়ানো পর্যন্ত তোমাকে এই অবস্থায় রাখতে হবে। মহিলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে বাঁচবো তার গ্যারান্টি? রাসূল বলেন, আমি কিচ্ছু বলতে পারবো না, যাও তুমি তোমার সন্তানের তুমি লালন পালনের দায়িত্ব গ্রহণ করো। মহিলা চলে গেলেন, সন্তানকে দুধ খাওয়াচ্ছেন, অন্য খাবারের প্র্যাকটিস গড়ে তুলে 6 মাসের মাথায় টোটালি দুধ বন্ধ করে দিলেন। আমার বন্ধুগণ, রাসূলের সামনে একজন আসামি এসে সমস্ত দোষ স্বীকার করতেছে, তাকে রাখার জন্য জেলখানারও প্রয়োজন হলো না, তাকে ধরার জন্য পুলিশও লাগলো না। ওই বান্দাগুলো একমাত্র ভয় করেছেন কাকে? একটা আদর্শ নাগরিক তৈরি করার জন্য নাগরিককে সবার আগে ভয় ঢুকায় দিতে হবে। কার ভয়? রবের ভয় না রবের ভয়? প্রশাসনের ভয় না আল্লাহর ভয়? আল্লাহ। আমার ভাইরা, শেষ পর্যন্ত কি হলো? সন্তান 6 মাসের মাথায় নবীর সামনে নিয়ে আসলেন। নবীর সামনে নিয়ে এসে বলছেন, হুজুর, এই যে সন্তান দুধ খাওয়া ছেড়ে দিয়েছে, আপনি আমাকে তৃতীয়বারের মতো আর ফেরত দিবেন না? নবীজি কেঁদে কেঁদে বলছেন, ও সাহাবীরা, এই মহিলাকে নিয়ে যাও, সন্তান আমার হাতে তুলে দাও। আমার নবীজি সন্তানটা হাতের মধ্যে উঠায় নিলেন, বলছেন, ও সাহাবীরা, এই সন্তানের লালন পালনের দায়িত্ব যে বান্দা গ্রহণ করবে, আমি রাসূল এবং ওই সেই সাহাবী জান্নাতের মধ্যে 2 নখের দূরত্ব অবস্থান করব। সঙ্গে সঙ্গে একজন সাহাবী এসে দৌড় মেরে নবীর কাছ থেকে সন্তান নিয়ে চলে গেছে। রাসূল বলেন, ও সাহাবীরা, এই মহিলাকে নিয়ে যাও, উন্মুক্ত মরু প্রান্তরে বুক পর্যন্ত পুঁতে রেখে পাথর মেরে শেষ করে দাও। ফারজুমুহুমা নাকালাম মিনাল্লাহ। নবীজি অর্ডার দেন, নবীর চোখে পানি। নবীর মধ্যে দয়া মায়া সবচেয়ে কম না সবচেয়ে বেশি? সবচেয়ে কম না সবচেয়ে বেশি? আমার নবীজি কেঁদে ফেলে দিলেন, সাহাবে কেরাম তাকে নিয়ে চলে গেল। সাইয়েদনা আলী বলেন, আমরা যখন ওই মহিলাকে পাথর মারছিলাম, ওই মহিলার কিছু রক্ত আমার গায়ে এসে লাগছিল। তিনি পড়াশোনা করলেন, তাকে লানত করছিলেন, পড়াশোনা করছিলেন। আমার নবীর কাছে এসে যখন বলেন, হুজুর, ওই মহিলার নাপাক রক্ত আমার গায়ে এসে লাগছিল। এমন অবস্থায় রাসূল বলেন, আলী, তুমি কার রক্তকে নাপাক রক্ত বলো? তুমি কি জানো আমার ওই সাহাবীর রক্ত জমিনে পড়ার পূর্বে আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানাইয়া নিয়েছে? জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। পাপীকে ঘৃণা করব না পাপকে ঘৃণা করব? পাপীকে ঘৃণা করা যাবে না, কারণ কোন পাপীকে আল্লাহ মাফ করে জান্নাত দিবেন আপনি কি বলতে পারবেন নাকি? ইমানদার বেঈমান হয়ে মারা যেতে পারে, আবার বেঈমান ইমানদার হয়ে মারা যেতে পারে। আমার নবীজি করলেন কি? আমার নবীজি বলছেন, ও সাহাবী আলী, যা বলেছো বলেছো, ওই মহিলার জানাজার দায়িত্ব আমি কাউকে দেব না, আমি রাসূল নিজে জানাজা পড়ায় দেব। আমার নবীজি জানাজার দায়িত্ব গ্রহণ করলেন। জানাজা শেষ করে বলছেন, সাহাবীরা, এই মহিলার জীবনের শেষ সময় পর্যন্ত যে পরিমাণ তওবা করেছে, এই তওবা যদি মদিনার 70 জন গুনাহগারদের মাঝে যদি বন্টন করে দেওয়া হতো, প্রত্যেকের গুনাহ মাফ করে আল্লাহ তাআলা প্রত্যেককে 70 জনকে জান্নাত দিয়ে দিতে। আমার ভাইরা, এই জন্য আমরা মাফ চাইবো কার কাছে? আজ তো মাফ চাইবো আমরা কার কাছে? ক্ষমা চাইবো আমরা কার কাছে? মাফ করে দেওয়ার জন্য কে আছেন বলেন? আজ তোর কে আছেন? আল্লাহ আছেন। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। শেষ করে দেই? হ্যাঁ, শেষ করব না, আলোচনা চলুক, হুজুর মরুক, সব দিকে তো খেয়াল করতে হবে আমাদের। একটু বসেন, যে যেখানে আছেন। আমি খুব খুশি, এতগুলো মানুষের ভিতর থেকে 2, 4, 5 জন, 50 জন, 60 জন লোক তো উঠতেই পারে। একটু বসেন। আবার আসছে? জি, আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। সবাই বসেন। তো জাবিরের বাড়ির কিন্তু দাওয়াতটা শেষ হয়নি, কিন্তু শেষ হয়েছে কি? শেষ তো হয়নি। তাহলে আমি শেষ করে দেই। এদিকে চূড়ান্ত সময় 12টা বেজে যাচ্ছে, সব দিকে আমরা খেয়াল করি। ফজর আছে না নাই বলেন? আমরা খালকুলাল গ্রামকে কি মুক্ত দেখতে চাই? বেনামাজি মুক্ত। মনে আছে আপনাদের? এই যুব সমাজ যারা আছেন, যুব সমাজ, তাহলে বেনামাজি মুক্ত করতে গেলে যুব সমাজ কি বেনামাজি হওয়া যাবে না? নামাজি হতে হবে। যে সরিষাতে ভূত তাড়াবেন, সরিষার মধ্যে যদি ভূত থাকে তাহলে কি হবে? হবে না। যুবকরা সবাই নামাজি হবে। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। তাদের একটা টিম থাকবে, যে টিম দাওয়াতের কাজ করবে, দাওয়াতের টিম থাকবে।
তারা তালিকা করবে এই গ্রামে কোন কোন মানুষের উপরে নামাজ ফরজ, মসজিদে যাওয়া দরকার, তাদের তালিকা করে পর্যায়ক্রমে দাওয়াতের মধ্য দিয়ে তারা মসজিদে নিয়ে আসবে। জোরে বলি ইনশাআল্লাহ। এমন একটা টিম গঠন করার তৌফিক তাদেরকে দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। মাহফিল পরবর্তী এই কাজটা আপনারা করবেন, এটা লিস্ট করে রাখবেন। এই মাহফিল পরবর্তী এই কাজটা করবেন যে হুজুর এই কাজটা করার জন্য মাহফিলে বলে গেছে। দেখবেন মসজিদটা ভরে গেছে মুসল্লি দিয়া, গ্রামটা শান্তিময় হয়ে গেছে। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুন।